শনিবার প্রজ্ঞা ভবনে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার সহযোগিতায় জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে দন্ত চিকিৎসকদের নিয়ে শুরু হল দুদিনব্যাপী প্রশিক্ষণ শিবির। প্রদীপ প্রজ্বলন করে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন, আগরতলা সরকারি ডেন্টাল কলেজে অত্যাধুনিক সকল যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার সভাপতি আগরতলা সরকারি ডেন্টাল কলেজ পরিদর্শন করে তার প্রশংসা করেছেন। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে যে ধরনের পরিকাঠামো রয়েছে সে ধরনের পরিকাঠামো অনেক হাসপাতালে নেই। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের অধ্যক্ষার প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান জানান, আগরতলা সরকারি ডেন্টাল কলেজ যেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা ডেন্টাল কলেজ হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য শিক্ষা ও স্বাস্থ্য পরিবারকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে রাজ্যে। এ প্রকল্পে একজন রোগী ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সুবিধা পাবে। অনেকে চাকুরি নেই বলে চিৎকার করে। 2018 সালের পর থেকে এখনো পর্যন্ত 13,600-র অধিক সরকারি চাকুরি প্রদান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, নিজের কাজ নিজে করলে তবেই সফলতা আসবে। পূর্বে ত্রিপুরা রাজ্যে ডেন্টাল কাউন্সিল ছিল না, ফলে দন্ত চিকিৎসকদের রেজিস্ট্রেশন করা কষ্টকর ছিল। বর্তমানে রাজ্যে ডেন্টাল কাউন্সিল রয়েছে, ফলে বহিরাজ্য থেকে কোনো দন্ত চিকিৎসক আসলে রেজিস্ট্রেশন করা সহজ হয়ে গেছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে ত্রিপুরা রাজ্যে ই-ফাইল ব্যবস্থা চালু হয়ে গেছে। জেলা স্তর, মহকুমা স্তর, এমনকি ব্লক স্তরেও ই-ফাইল ব্যবস্থা চালু করা হয়ে গেছে। প্রযুক্তি বর্তমানে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু নির্বাচনের কারণে কাজের সময় চলে যায়। তাই প্রধানমন্ত্রী এক দেশ এক নির্বাচনের কথা বলেছেন। এই ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা আমার মনে আছে, আমাদের ডেন্টাল কলেজে এট বেস্ট যে যন্ত্রপাতি আমরা দিয়েছি। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট যে এসেছেন, অন্যান্য যারা আসেন সেখানে মিটিং এর মধ্যে বলছেন যে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে ইজ ইউনিক সো ফার ইনফ্রাস্ট্রাকচার বলে অনেক জায়গার মধ্যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই। এখনো যারা আসেন অনেক সময় বিভিন্ন পরীক্ষা নিতে আসেন তারাও বলে যায়। তাহলে আমি এটাই বলবো যে ডেন্টাল কলেজের এখানে প্রিন্সিপাল মহোদয় এখানে আছেন, যে আমি বারবার আমার একটা সবসময় একটা ইচ্ছা যে ডেন্টাল কলেজের এবং যে নর্থ ইস্টে শুরু হোক না, নর্থ ইস্টের মধ্যে আমাদের কলেজ যেন বেস্ট ডেন্টাল কলেজ হয় সেই চিন্তা ভাবনা যেন করেন। ইনোভেটিভ যা যা দরকার আপনারা চেষ্টা করবেন। আর এই ডেন্টাল কলেজ আগে কি হতো, আমাদের জিবি হাসপাতালকে ঘিরে আমাদের ডেন্টিস্ট্রি চলতো। এখন যেহেতু ডেন্টাল কলেজ চলে এসে সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত ডেন্টাল সার্জনদের একটা শক্তি জোড়াবে যে আমাদের ডেন্টাল কলেজ আছে, যে কোনো ডেন্টিস্ট্রির ওরাল কেভিটি যা প্রবলেম হবে ওখানে যদি যোগাযোগ করা যায়, পেশেন্টকে যদি পাঠানো যায়, টেলিমেডিসিন টেলিকমিউনিকেশনের মাধ্যমে যদি কথা বলতে অনেক সমস্যার সমাধান হবে। তো সেইভাবে আমাদের সরকার আমাদের চাইছি যে আমরা যেখানে স্বাস্থ্যের পরিষেবার বিষয় আপনারা সবাই জানেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 5 লাখ টাকা করে সেই ব্যবস্থা আমরা করেছি যে 4.25 যারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা প্রধানমন্ত্রীজির এই যে যোজনা সারা পৃথিবীর মধ্যে আলোচ্য বিষয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ড সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। দুদিনব্যাপী প্রশিক্ষণ শিবিরে সমগ্র রাজ্য থেকে দন্ত চিকিৎসকরা অংশগ্রহণ করেন। শান্তন টিভি।